শিয়াল ভাইয়া, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছি। কি ভাবছো ভাই? আমি ভাবছি আমি এক মাংসাশী প্রাণী। আমি শুধু মাংস বা গোস্ত খাই। মাংস আর গোস্ত খেতে খেতে মাংস ও গোস্তের মধ্যে আমার এক অনীহা জন্মেছে। আমি আর গোস্ত খেতে চাই না। আমি নিরামিষ খাবো। তাই চিন্তা করে দেখলাম আমাকে চাষাবাদ করতে হবে। আমি বছর আলু চাষ করব। তুমি কি আমার সাথে চাষাবাদ করতে চাও? তাহলে দুইজন মিলে একসাথে চাষাবাদ করতাম আর দুইজন মিলে মিশে ভাগ করে খেতাম। তা সুন্দর কথা বলেছ কুমির ভাইয়া। তাহলে তুমি যে আলু চাষ করতে চাও আর আমাকে তোমার সাথে নিতে চাও, আমি তাতে রাজি আছি। কিন্তু আলু গাছের উপরের অংশ তুমি নিবে নাকি নিচের অংশ তুমি নিবে, এটা নিশ্চিত হওয়া প্রয়োজন। না হলে পরবর্তীতে আমাদের মধ্যে ঝগড়া হতে পারে, আর আমি ঝগড়া ফাসাদ মোটেই পছন্দ করি না। আমার মনে হয় তুমিও ঝগড়া ফাসাদ পছন্দ করো না। আমি কি ঠিক বলেছি কুমির ভাইয়া? হ্যাঁ শিয়াল ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। আগে থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে আমাদের মধ্যে যে বন্ধুত্ব আছে তা আর থাকবে না। শিয়াল কত বোকা, সে আমাকে বলছে আলু গাছের উপরের অংশ নাকি নিচের অংশ আমি নিব। আমি তো জানি গাছে ফল সব সময় উপরে ধরে, আর সে আমাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য বলছে। তো আমি তাড়াতাড়ি তাকে বলে দেই, শিয়াল ভাইয়া, আমি আলু গাছের উপরের অংশ নিব আর তুমি আলু গাছের নিচের অংশ নিবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তুমি যা বলছো আমি কি আর তোমার কথা ফেলতে পারি? যাও, আমি আলু গাছের নিচের অংশ নিব আর তুমি আলু গাছের উপরের অংশ নিও। তবে পরে কিন্তু তুমি তোমার কথা উল্টাতে পারবে না, বলে নিচ্ছি। কালই আমরা দুইজন আলু চাষ করা শুরু করে দিব। হ্যাঁ, খুব মজা হবে। এই যে এই মাঠে আমরা আলু চাষ করব। কেমন হবে বলো তো? খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ, খুব ভালো হবে। তাহলে নাচো, নাচছো না কেন? নাচো। আর আমি আলু নিয়ে একটি গান করছি, তা তুমি শোনো। আমরা করি চাষ আলু, আলু খেতে পারি মজা। আলু জানো কি তোমরা? আমরা চাষ করি আলু, ইংরেজিতে বলে তাকে পটেটো। আমরা করি চাষ আলু, রান্না করতে আলু দেয় সকল সবজিতে, আলু দেয় সকল গোস্ততে। আলু আলু আলু, পটেটো পটেটো পটেটো।
12 মাস আলু পাওয়া যায়, 12 মাস আলু খাওয়া যায়। আলুতে আছে 100 এর বেশি ভিটামিন। আলুতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, যা অবশ্যই শরীরের জন্য উপকারী ও পুষ্টিকর। কি সুন্দর ফসল হয়েছে আমাদের জমিতে। প্রতিদিন আমি গাছগুলো দেখতে আসি। আলু গাছগুলো দেখে দেখে আমার কি যে ভালো লাগে। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে গিয়েছে। ও, বড় তো হবেই, কারণ 2 মাস চলে গিয়েছে আর আলু গাছগুলো লাগিয়েছি। শিয়ালকে বলতে হবে আলু গাছগুলো কাটার সময় হয়ে গিয়েছে। এখন আলু গাছগুলো কাটতে হবে। আলু চাষ করেছি আমরা কবে? দেখতে দেখতে হয়ে গিয়েছে 2 মাস। খেতে আমি যাব, আলু আমি খাবো। ক্ষেত হতে তুলবো আলু, বাড়ি মজা আজ, বাড়ি মজা আজ। ও শিয়াল ভাইয়া, তুমি এখানে বসে আছো আর খেতে গিয়ে আমি দেখলাম আমাদের গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে। আলু গাছগুলো কাটা দরকার। তা ঠিক আছে কুমির ভাইয়া, তোমার সমস্ত কথা মনে আছে তো? কি কথা যেন শিয়াল ভাইয়া? এই যে এই যে তুমি বলে গিয়েছো, আলু চাষ করার আগেই আমি তোমাকে বলে নিয়েছিলাম কিভাবে আলু ভাগ করতে হবে। হ্যাঁ, শিয়াল ভাইয়া, আমার মনে আছে। আমি প্রতিটি আলু গাছের উপরের অংশ নিব আর তুমি আলু গাছের নিচের অংশ নিবে। যাক, তোমার মনে আছে। এভাবেই আমরা আলু গাছ ভাগ করে নেব। এর কোনো হেরফের হবে না কিন্তু কুমির ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, চলো যাই, জমিতে যাই। এই নাও তোমার ভাগ, আর এ হলো আমার ভাগ। এটা তুমি কি করলে? আমার ভাগে তো কোনো আলুই নেই। সমস্ত আলু তুমি নিয়ে গেছো। কেন? এটাই তো কথা ছিল। তুমি নিজেই বলেছো তুমি আলু গাছের উপরের অংশ নিবে আর আমি আলু গাছের নিচের অংশ নেব। আমি তো তাই করেছি। আমি কি বোকার মতো কাজ করলাম? আমি একটি বোকা, আমি একটি আহাম্মক। এ বোকার মতো কাজ কেউ কি করে? আমি একটি আলুও পেলাম না। সমস্ত আলু গুলো শিয়াল নিয়ে গেল। আমি এখন কি খাবো? কি যে মজা হলো! আলু চাষ করলাম আমরা, আলু খেতে গিয়ে আলু পেলাম সবগুলো আমি মজা করে। সারা বছর খাবো আলু একটা একটা করে। সারা বছর খাবো আলু একটা একটা করে। বোকা কাজ করল কুমির, বোকা কাজ করল কুমির, তাই পেল না আলু। আলু 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 আলু।